আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? This is Symphony Z60 and this is Symphony Z55. Symphony Z50 লঞ্চ হয়েছে জাস্ট কিছুদিন আগে, আর Symphony Z55 কিন্তু অনেক দিন মার্কেটে রয়েছে। Symphony Z60 লঞ্চ হওয়ার আগে Symphony Z55ই ছিল বাজেটের সবচেয়ে সেরা ফোন, কিন্তু এখন চলে এসেছে Symphony Z60। তো এখন কি Z60 এগিয়ে থাকবে নাকি Symphony Z55? সেইটাই জানাবো আজকের ভিডিওতে। Symphony Z60 বাংলাদেশে লঞ্চ হয়েছে 10,499 টাকায়, এটার 464 ভেরিয়েন্ট, এবং Z55 বাংলাদেশে পাওয়া যাচ্ছে 11,999 টাকায়, এটাও 464 ভেরিয়েন্ট। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন বারি। তো চলুন শুরু করা যাক। সো ফোন দুইটা হাতে নিলে আপনাদের ডিজাইনের দিকেই নজর যাবে, কারণ ডিজাইন এই বাজেটে দুইটা ফোনেরই অনেক ভালো দেওয়া হয়েছে। প্রথমে যদি আমি Symphony Z60 নিয়ে কথা বলি, তাহলে এইখানে কিন্তু পেছনে আপনারা গ্লাস ব্যাক পাচ্ছেন এবং দেখতেও এটা অনেক প্রিমিয়াম ফিল হয়। সাইড ফ্রেমটা প্লাস্টিক হলেও এটাতে একটা গ্লসি ফিনিশ দেওয়ার কারণে হাতে নিয়ে একটু প্রিমিয়াম আপনাদের লাগবে। এছাড়া ক্যামেরা মডিউলটা আমার কাছে পছন্দ হয়েছে। অনেকের কাছেই এই ক্যামেরা মডিউলটা পছন্দ নাও হতে পারে, বাট আমার কাছে পার্সোনালি এই ক্যামেরা মডিউলটা এতটাও খারাপ লাগে না। দ্য আদার হ্যান্ড যদি আমি Symphony Z55 নিয়ে কথা বলি, তাহলে এখানেও আপনারা গ্লাস ব্যাক পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এইখানে ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছেন। এটার ক্যামেরা মডিউলটাও মোটামুটি ভালো, কিন্তু এটাতে কিন্তু ক্যামেরা বাম্প অনেক কম দেওয়া হয়েছে Symphony Z60 সাথে যদি আমি কম্পেয়ার করি। তো ডিজাইনের দিক থেকে দুইটাকেই আমি সমান কাতারে রাখবো। আপনাদের প্রেফারেন্স, যে আপনাদের কাছে কোনটার ডিজাইন ভালো লাগে, সেইটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এছাড়া পোর্টস অ্যান্ড বাটনের দিকে যদি দেখেন, তাহলে Symphony Z60-তে নিচের দিকে আপনার স্পিকার গ্রিল, মাইক্রোফোন, USB Type-C পোর্ট, অ্যান্ড পেয়ে যাবেন হেডফোন জ্যাক আপনারা জানেন। এছাড়া রাইট সাইডে ভলিউম রকার, পাওয়ার বাটন, অ্যান্ড পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটু পরে দেখাচ্ছি। এছাড়া যদি আমি অ্যাট দ্য আদার হ্যান্ড Symphony Z55 এর কথা বলি, সেটাতেও কিন্তু সিমিলার পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি কথা বলি, তাহলে Symphony Z60 এর ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি ভালো ফাস্ট ছিল, দেওয়া মাত্রই আনলক হয়ে যাচ্ছিল, অ্যান্ড এই বাজেটে যেটা মোটামুটি ভালোই আমি বলবো। একটু সময় নেয়, বাট সেইটা এই বাজেট চিন্তা করলে কনসিডারেবল। এছাড়া Symphony Z55ও কিন্তু সিমিলার কাইন্ড অফ পারফর্মিং করছিল। এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও মোটামুটি ভালো ফাস্ট ছিল, একটু সময় নেয়, বাট এই বাজেট অনুযায়ী ঠিকঠাক বলবো। বাট যেহেতু Symphony Z55টা প্রাইসে একটু বেশি, 1,500 টাকা, সো সেই ক্ষেত্রে এই ফিঙ্গারপ্রিন্টে স্লাইডলি আমি এগিয়ে রাখবো Symphony Z60-কে। এবার আসা যাক ডিসপ্লে সেকশনে কিন্তু চেঞ্জেস রয়েছে। Symphony Z60-তে আপনারা একটা 5 হোল ডিসপ্লে পাচ্ছেন, তার ঠিক অপর প্রান্তে Symphony Z55-এ আপনারা একটা নচ ডিসপ্লে পাচ্ছেন। Symphony Z60-তে যেখানে 90 হার্জ পাচ্ছেন এবং এটার PPI দেওয়া হয়েছে 263, তার সাথে হচ্ছে 6.52 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। তার ঠিক অপর প্রান্তে যদি আমি Symphony Z55-এর কথা বলি, তাহলে এইটাতে 90 হার্জ আপনারা পাচ্ছেন না, আর তার সাথে এইটার PPI কিন্তু পেয়ে যাচ্ছেন 269। সো PPI স্লাইডলি বেটার Z55-এ, বাট এখানে 90 হার্জ না থাকায় একটা বড় অ্যাডভান্টেজ কিন্তু আপনারা Symphony Z60-তে পাবেন, কারণ 90 হার্জ অনেক স্মুথ করে দেয় আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সকে। Z55-এও আপনারা কিন্তু 6.52 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, অ্যান্ড সেটাও মোটামুটি ভালো ব্রাইট অ্যান্ড ভালো কালার অ্যাকুরেট ছিল, আমার কাছে পছন্দ হয়েছে। আমি Symphony Z55-এ অনেকক্ষণ ইউটিউব দেখেছি, তার সাথে কন্টেন্ট ওয়াচ করেছি, অ্যান্ড আমার কাছে কিন্তু ভালো লেগেছে। দ্য আদার হ্যান্ড আমি Symphony Z60-তেও কিন্তু অনেকক্ষণ ইউটিউব দেখেছি, অ্যান্ড সেখানেও কালার অ্যাকুরেসি ভালো ছিল, অ্যাঙ্গেল ভিউ ভালো ছিল, ক্লিয়ারেন্স ভালো ছিল। সো ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি কিন্তু ভালো। আপনারা ইনডোরে অথবা আউটডোরেও যদি দেখেন, কিন্তু আউটডোরে ডিরেক্ট সানলাইটে দুইটা ফোনে একটু স্ট্রাগল করে, সো সেই দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এছাড়া আমরা UI অ্যান্ড OS নিয়ে কথা বলি, তাহলে দুইটা ফোনে কিন্তু আপনারা Android 12 পেয়ে যাচ্ছেন। যদিও Z60 যেহেতু লেটেস্ট, এখানে Android 13 আমি আশা করেছিলাম আউট অফ দ্য বক্স, বাট এখানে Android 12 দেওয়া হয়েছে। আপডেট দেখি না বললেই চলে, কারণ আমি Symphonyর এরকম কোনো ফোন দেখি নাই যেটা নেক্সট জেনারেশনের সফটওয়্যার আপডেট প্রোভাইড করেছে। আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট সেকশনে রাইট করে দেন যদি ইফ আই এম রং। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপডেট থাকলে ভালো হতো, বাট Android 12ও কিন্তু একদম যে খারাপ তা না। UI এর কথা যদি বলি, Symphonyর UI নিয়ে বরাবরই আমি বলি যে অনেক ক্লিন অ্যান্ড ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড, অনেক ভালো এক্সপিরিয়েন্স আপনাদের প্রোভাইড করবে। সো UI নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম কিন্তু হবে না। এছাড়া অ্যাট দ্য আদার হ্যান্ড যদি Symphony Z55-এর কথা বলি, সেখানেও Android 12 দেওয়া হয়েছে। প্রায় 1 বছর আগের ফোনও Android 12 কিন্তু দেওয়া হয়েছে এটাতে, হুইচ ইজ গ্রেট। অ্যান্ড এইটাও Symphonyর যে UI আছে সেটার সাথে মার্জ হয়ে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আমাকে প্রোভাইড করছিল। Symphony UI কোনো ব্লটওয়্যার নেই, কোনো অ্যাডওয়্যার নেই, এই জন্য আমার কাছে পার্সোনালি ভালো লাগে। কিন্তু এখানে 90 হার্জের জন্য অনেকটাই স্মুথ ফিল হচ্ছিল Symphony Z60-কে। আমি যখন স্ক্রল করছিলাম, কোনো অ্যাপের মধ্যে ঢুকছিলাম, এটার অ্যানিমেশনও ভালো ছিল, অ্যান্ড ল্যাগ কিন্তু কমে যায় 90 হার্জের রিফ্রেশ রেটের কারণে, কারণ একটা স্মুথ ফিল হয় আপনাদের ওভারঅল। যদি আপনারা একটু স্মুথ এক্সপিরিয়েন্স চান, তাহলে Symphony Z60-র দিকেই আমার
আপনাদেরকে পুশ করতে হবে। সো এরপরে আমরা আসবো পারফরমেন্স সেকশন, এন্ড পারফরমেন্স সেকশনে আপনারা কিন্তু লিটারেলি শকড হয়ে যাবেন। Symphony Z60 10,499 টাকায় দেওয়া হয়েছে ইউনিসকের T606 এই প্রসেসরটি, যেটা আন্তত বেঞ্চমার্কে প্রায় 1.5 লাখের উপরে স্কোর করে, সিরিয়াসলি। আর ঠিক অপর প্রান্তে যদি আমরা Symphony Z55 নিয়ে কথা বলি, এইটাতে কিন্তু দেওয়া হয়েছে হিলিও G25। এখন G25 কতটা বেটার প্রসেসর কতটা না সেটাও আপনারা অন্তত বেঞ্চমার্ক স্কোরটা শুনলে জানতে পারবেন। 1,25,000 থেকে 30,000-এর মতো অন্তত বেঞ্চমার্ক স্কোর করে। সো ডেফিনেটলি বাজেট বিবেচনায় অথবা অন পেপার বিবেচনায় কিন্তু Z60টা এগিয়ে থাকবে পারফরমেন্স সেকশনে, যদিও 1,500 টাকা কম। এরপরও আমি কিছু গেম প্লে দিচ্ছি। আমি Z60তে অনেকক্ষণ ফ্রি ফায়ার খেলেছি, আপনারা দেখতে পারেন যে ফ্রি ফায়ারটা কেমন খেলা যাচ্ছিল Z60তে। ফ্রেম ড্রপ পাইনি, ল্যাগ পাইনি, আমি ইজিলি খেলতে পেরেছি। অ্যান্ড আমার কাছে কিন্তু Symphony Z60-র যে পারফরমেন্স, যে ফ্রি ফায়ার বলেন বা ওভারঅল যে গেমিং পারফরমেন্স বলেন, সেটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়া Symphony Z60-তে কিন্তু আমি সাবওয়ে সার্ফাসও খেলেছি, সেইটাও অনেকক্ষণ ভালোই খেলতে পেরেছি, কোনো প্রকার ল্যাগের দেখা আমি পাইনি। অ্যান্ড আপনারা তো গেম প্লে দেখতে পাচ্ছেন যে সাবওয়ে সার্ফাসটা কিরকম খেলা গেছে। এছাড়া আমি এটাতে স্ম্যাশ হিট খেলেছি, অ্যান্ড স্ম্যাশ হিটের যে অ্যানিমেশন সেটাও কিন্তু খুব ভালোভাবেই পোর্ট্রে করতে পেরেছে এই ফোনটা। অ্যান্ড ওভারঅল এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লেগেছে। দ্য আদার হ্যান্ড যদি আমি Symphony Z55 এর কথা বলি, তাহলে এইখানেও কিন্তু আমি অনেকক্ষণ ফ্রি ফায়ার খেলেছি, আপনারা দেখতে পারেন একদম ক্লোজ কমব্যাটে হালকা ল্যাগের দেখা আপনারা পাবেন, যেহেতু প্রসেসরের পাওয়ারটা খানিকটা কম, কিন্তু ওভারঅল চলে যাবে যদি আপনারা নর্মাল গেমার হন। যদি আপনারা হার্ডকোর গেমিং করতে চান তাহলে অবশ্যই আপনাদের Z60-র দিকে যেতে হবে। আমি তো বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার ফ্রি ফায়ারের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমার। তার সাথে এটাতেও কিন্তু আমি সাবওয়ে সার্ফাস খেলেছি, এন্ড সাবওয়ে সার্ফাস তো মোটামুটি ভালোই খেলা যাচ্ছিল। এই প্রাইজের ফোনগুলোতে আসলে লো গ্রাফিক্সের গেমগুলো আপনারা ভালোই খেলতে পারবেন, লাইক সাবওয়ে সার্ফাস, বা আমি স্ম্যাশ হিটও খেলি, স্ম্যাশ হিটও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালোই খেলা যাচ্ছিল। ফ্রেম ড্রপ তো একদমই আসে না লো গ্রাফিক্সের গেমগুলোতে, অ্যান্ড এগুলোর যে গ্রাফিক্স কোয়ালিটি অথবা আপনারা যদি যেই ট্রানজিশনগুলো হচ্ছে ওভারঅল আপনাদের কাছে ভালো লাগবে। কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আপনারা পাবেন না লো গ্রাফিক্সের গেমগুলোতে। বাট Symphony Z55-এ আপনারা যদি ফ্রি ফায়ার বা একটু হাই লেভেলের গেম খেলতে যান, খানিকটা প্রবলেম আপনাদের পড়তে হবে। সো চিন্তা ভাবনা করে যারা গেমার আছেন তারা ফোন কিন্তু নিয়েন। 1,500 টাকা বেশি দিলে যে ভালো ফোন পাবেন ব্যাপারটা কিন্তু এমন নয়। পৃথিবী চেঞ্জ হয়েছে, দুনিয়া উল্টাইছে, কম দামে এখন ভালো ফোন পাওয়া যায়। সো মাথা খাটায় ফোন কিনতে হবে। সো এরপরেই আমরা কথা বলবো ক্যামেরা নিয়ে, অ্যান্ড ক্যামেরা তো কিন্তু ভালো চেঞ্জেস রয়েছে। Symphony Z55-এ আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, দুইটা 2 মেগাপিক্সেল করে লেন্সের সাথে একটা মেন সেন্সর 52 মেগাপিক্সেলের। আর দ্য আদার হ্যান্ড Symphony Z60-তে আপনারা দুইটা ক্যামেরা সেন্সর পাচ্ছেন, যার মেইন সেন্সর হচ্ছে 52 মেগাপিক্সেল আর একটা 2 মেগাপিক্সেল লেন্স পাচ্ছেন। অ্যান্ড তার সাথে দুইটা ফোনেই কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল করে পাচ্ছেন। সো Symphony Z60 নিয়ে যদি প্রথমে কথা বলি, তাহলে আমি ইনডোরে বেশ কিছু পিকচার ক্যাপচার করেছি, আপনারা দেখতে পারেন ইনডোরে Symphony Z60 কিরকম পারফর্ম করেছে। তাহলে আমি প্রথমেই Symphony Z60 নিয়ে কথা বলতে চাই। যদিও আমার স্টুডিও লাইট অন ছিল, কারণ একদম লাইট নিভায় যদি তুলি তাহলে একদমই ভালো ছবি আসে না। তো সেক্ষেত্রেও মোটামুটি ভালো ছবি কিন্তু ক্যাপচার করে দিচ্ছিল ইনডোরে, যদিও হালকা নয়েজের দেখা আপনারা পাবেন, বাট সেটা ইগনোরেবল এই বাজেট যদি আমরা চিন্তা করি। আউটডোরে মোটামুটি ভালো ছবি ক্যাপচার করেছি। ডিরেক্ট সানলাইটে এই ফোনটা আপনাকে অনেক ভালো ক্লিয়ারেন্স অ্যান্ড শার্পনেস প্রোভাইড করবে। হোয়াইট ব্যালেন্সে খানিকটা এদিক সেদিক হবে, কারণ এই বাজেটের ফোনগুলো হোয়াইট ব্যালেন্স একটু সমস্যা হয়, আপনারা জানেন। এছাড়া ওভারঅল কিন্তু ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে। এছাড়াও সেলফি আমি তুলেছি, অ্যান্ড সেলফি ক্যামেরাও মোটামুটি ভালো ছিল। 8 মেগাপিক্সেল দিয়ে আপনাদের ডেইলি কাজগুলো চলে যাবে, বা ডেইলি যে ছবি আপনারা ক্যাপচার করতে চান সেলফি, সেটা আপনাদের ইজিলি করতে পারবে। এছাড়া যদি আমি Symphony Z55-এর ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এইখানেও কিন্তু ইনডোরে আমি বেশ কিছু ছবি তুলেছি, আপনারা দেখতে পারেন। ইভেন আউটডোরেও আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি। আউটডোরের ছবিগুলো অনেক ভালো ছিল, অ্যান্ড ডিরেক্ট সানলাইটে এটার ক্যামেরাটা কিন্তু আসলেই ভালো আসে। অ্যান্ড ইনডোরের ছবিগুলো দেখতে থাকেন, এর আপনারা ডিসাইড করেন যে ক্যামেরাটা কেমন। এছাড়া আউটডোরেও কিন্তু ক্লিয়ারেন্স শার্পনেস ভালো ছিল, যেটা বললাম যে হোয়াইট ব্যালেন্স ছাড়া মোটামুটি সবকিছুই কিন্তু ক্যামেরা দুইটা ভালোভাবে ধরে রাখতে পারে। ইভেন এটাতেও সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। সো সেলফিতেও আপনাদের কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা নয়। যদিও ক্যামেরাটা হেড টু হেড কিন্তু অন পেপার যদি চিন্তা করি, তাহলে এখানে আমরা Z55-কে খানিকটা এগিয়ে রাখতে হবে বিকজ অফ এক্সট্রা লেন্স। এখানে আপনারা দুইটা লেন্স পাচ্ছেন প্রাইমারি লেন্সের সাথে, আর Symphony Z60-তে প্রাইমারি লেন্সের সাথে একটা লেন্স পাচ্ছেন। সো এই জন্য আমি Symphony Z55-কে একটু এগিয়ে রাখছি। সো এবার আসা যাক ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে কিন্তু দুইটা ফোনেই আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, বাট পার্থক্য হচ্ছে ফাস্ট চার্জিং এ। Symphony Z60-তে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, অ্যান্ড ফাস্ট চার্জার ইন দ্য বক্স পাচ্ছেন। সিরিয়াসলি বক্সেই তারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং আপনাদের প্রোভাইড করেছে। অ্যাট দ্য আদার হ্যান্ড Symphony Z55-এ আপনারা 10 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, অ্যান্ড বক্সেও 10 ওয়াটের চার্জার পাচ্ছেন। সো
এখানে ক্লিয়ার উইনার হবে ফাস্ট চার্জিং এর দিক থেকে Symphony Z60, বাট ব্যাকআপের কথা যদি বলি তাহলে দুইটা ফোনে কিন্তু সিমিলার ব্যাকআপ দিয়েছেন। মডারেট ইউজে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন এবং রাফ ইউজে 1 দিন খুব ভালোভাবেই ব্যাকআপ পেয়ে যাবেন। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এন্ড আপনারা নিজেদের জন্য একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। এছাড়াও আমি Symphony Z60 এর সাথে iNovaরও একটা ফুল কম্প্যারিজন করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।